এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে, আর উড়ে যাওয়ার পর শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এখন শান্ত জমিন যদি অশান্ত হয়ে যায় তাইলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষগুলা ফড়িং এর মতন আকাশের মধ্যে উড়তে থাকবে। কথার কথা বলতেছি, এই যে বিলকেন্দুয়ার পোলাপান উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা পড়বে। কথার কথা বলতেছি, মানুষগুলা ছিটকে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। কিয়ামতের পূর্বে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজা বের করে দিবে। মানুষের সামনে স্বর্ণ গাট্টি গাট্টি পরে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। তোর মা বারবার বলছে, আমার হাতের মধ্যে একটা ছুরি দাও, এই জীবনটা আমি রাখতাম না। আগে যদি জানতাম, আরে এই সন্তান পেটে নেওয়া এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে আর বাচ্চা নিতাম না। এমন ভাবে মা বারবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। যুবকের দল, এই কম্পনে যখন কম্পিত হয়ে যাবে তখন মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এমন অনেক মা পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর শ্বাস ফালাই না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কাঁদে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কান্না নড়াচড়া করে না। কিন্তু এমন খবর পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়ার দিকে বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল, আল্লাহর হাবিব বলি, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার সম্মান আল্লাহ এমন বাড়ায়া দেয়। ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের বন্ধু হলো, তাদের অভিভাবক হলো আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার আমার অভিভাবক হয়ে যায়, আল্লাহ যখন আপনার আমার অভিভাবক হয়ে যাবে, আল্লাহকে অভিভাবক বানাইতে গেলে আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হলো তাদের অভিভাবক। আর আল্লাহ যখন কাহার অভিভাবক হয়ে যায়, ইখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে।
মাইকটা সেটিং হয় নাই। আমার যুবক ভাইয়েরা, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর তাগুত যার অভিভাবক হয়ে যায়, সে তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাগুত যখন তাকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাগুতের পিছনে যারা চলে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখানে রাস্তা পাইলাম দুইটা। ঈমান আনলে অভিভাবক হলো কে? আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, যদি আল্লাহ অভিভাবক হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে। আর যদি ওই তাগুত শক্তি আপনাকে পেয়ে যায়, তাহলে আপনি চিরদিন জাহান্নামের মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয়, এদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, এদের জন্য শুভ সংবাদ হলো, এদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতটার নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আর যাদের অভিভাবক হবে তাগুত, শয়তান, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্ত রাখবো। এখন বিলকিন্দর মানুষ আজকের এই তিনটা আয়াত থেকে সিদ্ধান্ত নিবে, আমরা কি আল্লাহকে বন্ধু বানাবো নাকি শয়তানকে? আরো জোরে বলুন। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয়, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ তাদের অভিভাবক হবে যারা ঈমানদার। তাইলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? ঈমানটা কি জিনিস? আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ঈমানদার আর যারা নেক আমল করে, এই দুই শ্রেণীর মানুষ সারা সব ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেউ অর্থের লোভে পড়ে ক্ষতিগ্রস্ত, কেউ কাম সাগরে ডুব দিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ মুনাফিকি করে ক্ষতিগ্রস্ত, কেউ মানুষের হক মাইরা খাইয়া ক্ষতিগ্রস্ত। এক কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর কেউ লাভবান হওয়ার সুযোগ আছে?
এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ, মান কাসাবা সাইয়্যা, যেই ব্যক্তি মন্দ উপার্জন করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তাকে তার পাপ কাছে এমন করে বেষ্টন করে নিবে। আর ওই সমস্ত মানুষগুলা উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত মানুষগুলাই জাহান্নামের অধিবাসী হবে। যারা মন্দ উপার্জন করবে, যারা হারাম উপার্জন করবে, ওই সমস্ত উপার্জনকারী মানুষগুলাকে জাহান্নামের আগুন এমন ভাবে বের দিবে গো, এমন ভাবে বের দিবে আর পরিবেষ্টন করবে। ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের, এরাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। এই জন্য আমার ডাইরেক্ট কথা, ওয়াজ বেশি করব না, মাত্র 1 ঘন্টা, কিন্তু মূল কথা বলে দিয়ে যাব। আমার কথা হলো, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে মন্দ কাজ কইরা খবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গালিচা পাওয়া যাবে। এই জন্য মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা জুলুম কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হত্তরে বলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে তাইকা 2 নম্বরই কইরা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে। কবরের বান্দা 3 ধরনের। হুজুরিটা কি তা কোন? কবরের বান্দা 3 ধরনের। 1 ধরনের বান্দা হইল কবরে যাওয়ার পরে জাহান্নামের শোরুম দেখাইয়া দেওয়া হবে, উত্তা পয়সা তারে নাস্তে নাবুদ কইরা ফেলাইবে, কবরের মাটি চাপা মারবে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, কবরে যাওয়ার পর আমার আল্লাহ মায়া কইরা জান্নাতের গালিচা বিছায়া দেয়। আবার এটার চাইতে আরো স্ট্যান্ডার্ড বান্দা আছে, কইতাম নি বাজার? এটার চাইতে স্ট্যান্ডার্ড বান্দা হলো একটু আগে জান্নাতের গালিচা পাইয়া যারা ঘুমাইয়া গেছে, কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে বলা, আরে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে ভাঙছে, অথচ কোটি কোটি বছর চলে গেছে খবর। আরেক শ্রেণীর বান্দা আছে শুধু ঘুমায় না, কবরের ভিতরে জান্নাতের হাওয়া ঢুকতেছে, আর শুধুমাত্র তাই নয়, তারা সজাগ আছে, নামাজ পড়তেছে। শুধুমাত্র তাই নয়, কোরআন তেলাওয়াত করতেছে। আবার যেখানে খুশি সেখানে ঘুরতেছে। আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তার জন্য জান্নাত থেকে কবর রিজিক পাঠায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রিজিক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই রিজিক যদি পাইতে চান, দুনিয়ায় মার বুকে লাথি মারলে পাবেন, হক ময়রা খাইলে পাবেন, সুদ খাইলে পাবেন, ঘুষ খাইলে পাবেন, দুর্নীতি করলে পাবেন, জুলুম করলে পাবেন না। না, যদি আপনাকে আল্লাহর নিয়ামত পাইতে চান, ওই যে ওয়াজ শুরু করছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক আমল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছি। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন তাদের জন্য
এক নম্বর আল্লাহ কয় والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে ওয়া কাযযাবু বিআয়াতিনা আর আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে তারা এই জাহান্নামের আগুনের মধ্যে চিরদিন জ্বলবে। এখন প্রশ্ন হলো আমরা আল্লাহর কোরআন মানি কি মানি না? আরো জোরে মানি কি মানি না? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলুন কার? এই কথাগুলো যারা আস্তে আস্তে করে মাথায় ঢুকাবেন তাই বুঝতে পারবেন আমরা এই পৃথিবীর কোনো শয়তানকে বন্ধু রূপে মানব না, আমরা ওই লোকটারে মানব যেই লোকটা আল্লাহরে এবং নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। মাশাআল্লাহ কন্যা রব না ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। জোরে গণ ঠিক কিনা? হাই রে মানুষ বড় নিষ্ঠুর, হাই রে মানুষ চলে গেলে তার জন্য কোনো কাজ থেমে থাকে না। হাই রে মাত্র দেখেছি রতন ভাইয়ের আব্বা ঘরের ভিতরে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। জিজ্ঞাসা করলাম বয়স কত? কয় 100 হবে। দেখলাম কথা বলতে পারে না, শ্বাসটা টানতেছে, মুখটা হা করে পড়ে। একটাবার খেয়াল করে দেখেন জন্মগ্রহণ করার পরে 10 বছর ভালো করে চলতে পারেন না। শিশুকাল গেল, কিশোরকাল গেল, উত্তর দক্ষিণ ভালো করে চিনেন না, 10 বছর গেছে এমনি। আবার যখন বয়সটা বাজান 50-এর পরে জায়গা, এই সময়গুলো আবার এমনি জায়গা। 70 বছরের ভিতরে লাস্টের 20 বছর এমনি গেল, শুরুর 10 বছর গেল, মাঝখানটা 40 বছর পাইছেন। এই 40 বছরের ভিতরে লেখাপড়া করলেন 8 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে। এই 24 ঘন্টার ভিতরে স্কুলে চলে গেছে 8 ঘন্টা।
চাকরি জীবনে যান, যাওয়ার পরে দেখবেন দিনের বেলা 7-8 ঘন্টা চলে গেছে। এইভাবে যদি দৈনিক 10-12 ঘন্টা কাজে কর্মে চলে যায়, তাইলে হিসাব মিলে দেখা যায় 50 বছরের ভিতরে 25 বছর আমার চলে গেছে এমনি। এখন বলবেন হুজুর কেমনে গেল? যদি 8 ঘন্টা যদি তুমি চাকরি করো, লেখাপড়া করো, স্কুলে থাকো, তাইলে বাকি সময়টা তোমার ঘুমে চলে গেছে। কথা কর ঠিক কি না? তাহলে ঘুমে চলে গেছে। এই ঘুমের সময়টা যে জায়গা আমরা চিন্তা করি না। আল্লাহ যে আমরা পাঠাইছে, ঘুমের মধ্যে আমাদের জীবনটা চলে যাইতেছে, লেখাপড়ার মধ্যে চলে যাচ্ছে, কাজে কর্মে চলে যাচ্ছে। হিসাব মিলাইয়া দেখা গেল 60 বছরে হায়াত পাইলে গড়ে যায় 10 বছর আমরা আল্লাহর জন্য দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? সংসার সংসার, সন্তান সন্তান, বাড়ি বাড়ি, চাকরি চাকরি, আর লেখাপড়া লেখাপড়া, কর্ম কর্ম, নিজেকে গুছানোর জন্যই গুছাইতে গুছাইতে নিজের জীবনের হায়াত শেষ হয়ে যায়। এক সময় মুরব্বী মানুষটা বাচ্চার মতন ঘরে পড়ে যায়। এই জন্য যৌবনকালীন সেজদার দামটা অনেক বেশি। এই যে দেখেন হাত আছে, পা আছে, মুরব্বী বাবার দিকে আসছি, কিন্তু তিনি পা থাকার পরও মসজিদে হাইটে আসতে পারতেছে না। এইভাবে আমার আপনার দিন মেনে নিতে বাধ্য। এই জন্য আমি বলেছি সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। পোলাপান সময়টার কাজে লাগাও, এখনো সময় আছে, সময়টার কাজে লাগাও। একদিন তোমার পা অচল হয়ে গেল, তোমার এই যৌবনের নামাজগুলো কাফারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার ছেলেরা, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। হাশরের ময়দানে কেউ কারো কোনো উপকার করবে না। কথা বলেন ঠিক কিনা? কারো কাছ থেকে কোনো সুপারিশ নেওয়া হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। সেই দিন কারো কাছ থেকে কোনো শাফাআত নেওয়া হবে না, গ্রহণ করা হবে না। ওয়া ইউখাযু মিনহা আদলুন। কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন। এবং সে সাহায্য প্রাপ্ত হবে না। শুধু একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আল্লাহ বলবেন, এই দাঁড়া, আমাদের হিসাব দিয়ে সামনে যা। সেই দিন বলবেন, দাঁড়া, যৌবনের হিসাব দিয়ে সামনে যা। সেই দিন বলবেন, দাঁড়া, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোন রাস্তায় ব্যয় করেছিস, হিসাব দিয়ে সামনে যা। একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। আল্লাহ আমি তো হজ করছি, মিথ্যা কথা। মানুষ যারা তোরে হাজি বলে, এই জন্য তুই হজ করছিস। ও আল্লাহ আমি তো শহীদ, মিথ্যা কথা। মানুষ যারা তোরে বীর পালোয়ান কয়, এই নিয়ত করে তুই গেছ জিহাদের ময়দানে। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাস নাই। দাঁড়া, উপায় আছে? কথা কোনো উপায় আছে? উপায় নাই, সব একত্রিত হয়ে যাবে। আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ। ওই দিনটা কেমন হবে? যেই দিন তাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। এই দুনিয়াতে প্রকাশ্য যা করেছে, এই দুনিয়াতে অপ্রকাশ্য যা করেছে, সব কিছুর হিসাব জাররা জাররা পরিমাণ সেদিন দিতে হবে। ওয়াহুম লা ইউজলামুন। তার উপরে কোনো জুলুম করা হবে না। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পায়া দিবে, কানের সাক্ষী কান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। সেই দিন মুখে লাগাম লাগিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরে এই দুনিয়াতে 7 বার চুরি কইরা সিসি ক্যামেরা ধরা খাইলেও কয় আমি নিছি না, আমি নিছি না, প্রমাণ আসেনি। হাসর মাঠে আর মুখ দিয়া বলতে হবে না আমি নিছি না, মুখকে বন্ধ করে দিব, হাতে কইব হাত দিয়া চুরি করছে। তো এই জন্য আপনারা বলুন, আমাদেরকে সেই আল্লাহর বিধান মানতে হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোন ইলাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ, সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? সন্দেহ আছে তো ব্রিজে যে আড্ডাটা মারেন, এখানে জামাত চলে, ঘটনাটা কি? কমল ভাই নাই দেখা আমি কিন্তু এই দিকদার আসি না, কম আসি,
এমন কোনো মাহফিল নাই যেদিকে আসলে কমল বাইরে ফোন দিছি ভাই চলেন, ভাইও আমার খবর নিছে, তারও মাহফিল হোক দুকেশের খবর আমার খবর নিছে। এখন ভাইয়েরা যারা আছেন, তারা রতন ভাইরা যারা আছেন সবাই আমার খবর নেই, বাচ্চু ভাইরা যারা আছেন, নাজমুল ভাই আছেন, এরা আমার খবর নেই। আর আপনাদের প্রিন্সিপালদের সাথে তো আমার কন্টিনিউ সাংগঠনিক কাজে অ্যাভেলেবেল কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। কিন্তু মনে রাখবেন, মানুষ মানুষকে কিন্তু ভুলে যায়। এই পৃথিবীর সব মানুষ সম্পদের ভাগ নিতে পাগল, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সময় থাকতে আমরা আজানটা দিলে দয়া করে মসজিদে আইসেন। মাঝে মাঝে দেখি যে কোনারের ভিতরে মানুষ কিল্লা লাগিয়ে থাকে আড্ডা, আর এই দিক দিয়ে নামাজ চলতেছে। হায় 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 হায়, এ যুবক, মুখ দিয়া খাইবেন হালাল খায়েন, পাউডার ধরে কয়া যায় হারাম খায়েন না। সন্তানদের সুদের টিহার মালিক বানায় দেওয়া যাবেন টি হই, কবরে যাওয়ার পরে বরাক বাসটা আপনি খাইবেন। ফুলা ব্যাংকের থেকে টিহা তুললে অ্যাপাচি হাং মাগনা টিহা না, হেও তো বুঝছে যে লাভের টিহা হই। এ অ্যাপাচি হাং পালসার R15 লিয়া ঘুরে, হঠাৎ করে দেখবা ওই জন্য তো বাদুকর ফাড়া মুশকিলের পার সরকারি কলেজের এক ছেলে মোটরসাইকেলে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয়েকদিন আগে না। আমি লাশটা দিকে গেছি, এই দিকটা মোটরসাইকেলের মেন রোডে লাশটা মাসে কাফন দিয়ে শোয়াই রাখছে, দিকে গেছি আমি 2 দিন আগে। তো বাইরে ফাউডার দইরা কই কেডা কোন দিন মারা যা নিশ্চয়তা। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকিয়া অন্তত পক্ষে আজকেও কিন্তু আমি জুম্মার নামাজের বাদুগর শাহী মসজিদে একটা জানাজার নামাজ পড়ছি, পরশুদিন নিজে আরেকটা জামাত পড়াইছি জানাজা। একটা কথাই পরিষ্কার, যে কোনো মুহূর্তে আজরাইল আসবে। যাই বলেন সত্যটা বলেন, যাই খান হালাল খান, কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা? এজন্য হাসরের মাঠে কাহার কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। আল্লাহ বলতেছে সেই দিনটা কেমন হবে, যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কথা কোন না আছে কি? আমার কথা কি আজকে খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু আগের মতন কিন্তু ওয়াজ করি না, না করার কারণ আছে। কারণ আমি উবের ঠেলায় ওয়াজ করে আপনারা বান্ধবীরা করি, কিন্তু এটার আবার কাইটটা নিয়ে সাইরা দিয়ে আমার বরাক বাস দে। ইত্তা আমি এখন বুঝ জ্বালাইছি, যখন বুঝ জ্বালাইছি তখন ফিসটা উড়লাইছি। আমি কই বালা কতই এটার নিয়ে আবার কাইটটা নিয়ে বাজনা বোঝা ঢোকা। কালকে দেখছি কেল্লা নিয়ে লাগাই দিয়ে ড্যান্স দেওয়া হইতেছে। কি একটা অবস্থা শুরুছে, চলন বড় কঠিন হয়ে গেছে গায়ে। হ্যাঁ, আমার মাথার পুরো নষ্ট। আমি করি আল্লাহর জিকির, এর ভিতরে বাজনা ঢুকাই দিয়ে কইতেছে। পরে গত 3 দিন আগে, কয়েকদিন আগে গেছি বৈরব, যাই জিগাইলাম যে এই পৃথিবীর সেরা ডায়লগ কি তাই? হ্যাঁ বসেন বসেন। ফরাম গাই দাঁড়া, পরে দাঁড়া করাইছি, ক পৃথিবীর সেরা ডায়লগ কি তাই? ক আল্লাহু আকবার। হে বয়া ক বসেন বসেন, যখন হারা করেছি ক আল্লাহু আকবার। তো ফুলাফানে হন জাতে মাতাল তালে ঠিক দেখছেন নি, খুব খেয়াল। এই জন্য কি করি হন ওই লাইনটা দেই না শুরুতে, কই দুরূদ শরীফ জিকির এমনি 40 মিনিট সময় কাটাই না বাবা। এখন করলে সওয়াব আছে, যেহেতু এটা দিয়ে আমারে হেরা করে ইউটিউবাররা করে ব্যবসা, আর আমারে বড় করে দেয় ইত্যাদি। বাবা আমি আর নাই বাবা, তোরা আর আমার লেখেলিস না বাবা। তাহিরিকে নতুন করে বন বইরা চিনাইবার কোনো আর দরকার নাই, তাহিরের সবাই চিনে। এজন্য আমার কথা কি জানেননি, ঠেলা টিলে হন থেকে বন্ধ। ওইলে আমারে বুঝায় আপনারা দল নিন, এই কথাটা কইছি কি লেগে, তার একটা কারণ আছে। আমি গত কয়েকদিন আগে কইছিলাম একটা বক্তব্যের ভিতরে যে আমরা এত দায়িত্বহীন কণ্ঠে কথা বলি, আল্লাহর রহমত আমরা কোনো বিপদ আপদ নাই, ঠিক আছে? কারণ কিরে আমরা ওলি আল্লাহর পক্ষে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকে তাদের 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 উপরে বিপদ আসে। এখন আজকে দেখলাম কয়েকজন লোকে বলতেছে আমি নাকি হেরার এই কথা কইছি, এখন ভিডিও বানাইতেছে যে আমি নাকি হক কথা কই না, এর লাগে আমার বিপদ নাই, হেরা হক কথা কই এর লাগে বিপদ। আমি কি তো এটা বুঝাইছি? আমি একটা হাদিস বুঝাইছি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। এটা তো হাদিসে কুদসি রে বেটা। তাহলে ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ তোমার ছায়া দিয়ে রাখবো, আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে তাহলে আল্লাহ আসমানি গজব দিব। কথা কোন ঠিক না বেটি? এটা নিয়ে আর ঢুকাই দিয়েছে হেরার ভিতরে।
বাবা রে, আমি তোমরা কইছি না, আমি কি একটু আগে যে ওয়াজ করছি দুর্নীতির বিরুদ্ধে বলছি না, জুলুমের বিরুদ্ধে বলছি না, সুদের বিরুদ্ধে বলছি না? আপনি মনে করেন আপনি যত বড় প্রেসিডেন্টই হবেন, আপনি যদি নবীর বিরুদ্ধে কথা কন, আমি তাহিরিকে সাইরা দেই না বেড়া, আমার চিনুন না, দেহটা যেমন হোক কলজাটা কি তা খারাপ? বনবের বেড়ায় মেজাজ গরম, দিল নরম। ওই দিন কাতার গেছি, বিশ্বাস করেন কিনা, কথাটা কয়লা জালাল হুজুর, কালাম হুজুর, কাতার গেছি, কাতার যাওয়ার পরে মানুষ তো পাগল হয়ে গেছে, 5 দিন লেগে গেছি না, প্রথম দিন বিমানে, শেষের দিন বিমানে, মাঝখানে 3 দিনে প্রায় 17টা প্রোগ্রাম করছি। এবং প্রথম জায়গায় ঢুকছি কাতার রাষ্ট্রদূতের এখানে, বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, ওনার অফিসে যায় ঢুকছি, আমার প্রোগ্রামে ওনাকে দাওয়াত করছি, উনি আমার প্রোগ্রামে আসছে এবং কমিউনিটির সবাই ছিল। আমি প্রোগ্রাম করার পরে এক ফাঁকে বড় বড় ব্যবসায়ীরা আমার ফোন দিতেছে, আমার কিছু দেখছি খারাপ না, কিন্তু মোটামুটি এটা বাংলা সমাজ বাদালাই তুই বাজান, পরে যাক ইত্যা গোপন কথা কইলে আপনি পরে আবার তোমরা আমি চিনি বাজান, তোমরা আমার ফার্ম ফুম দিও না, এটা আমি চিনি মালা করে। পরে জানালো আমি একটু রেস্ট নিতেছি আর কি, ওই মাইকটা একটু হার্ড আর কি, এজন্য রেস্ট নিতেছি। আর পানির বোতল টানছো জোনাইট করে, পানির বোতলটা ও এটা বোতল না, আমি চিনছি তোমরা বুঝতে লাইছি না, এটা বোতলটা, এটা কোন সময় আবিষ্কার হয়েছে এই বোতলটা? আচ্ছা যাক বাইরে, একটা পানির জগায় না বোতল বলে আনছে, আর কত জ্বালাইবে। একটু বিরতি দিছি, কারণ এক ঠেলা ওয়াজ করলে কষ্ট লাগে। এইমাত্র খাইছি, খাইয়া ওই যে খাউন ডাবার জোনাই দেখ ওই কিতা করছে, ওই আম দিয়া ডাইল দিয়া, মানে যে গরমের মধ্যে যে ডাইল দেয়া, যে হ্যাঁ আমরা খাইছে, মানে আম দিয়া আর ডাইলটা দিয়া যে সুন্দর করে যে টকটা মিলাই খেয়া লুল পড়তো। আরে বেড়া, আরে বেড়া, যদি জিভ বেঁধে কথা বলছেন, ডাইলের কথা কইছে না, আরে বেড়া তুই জিভ বা ঠোঁটের মধ্যে মরাইতেছ, তো ডালটা মজা লাগে নিও, আর মজা লাগে নিও। যাক একটু জিরাইতেছি বাজান, আমি এই মাত্র খাইছি বাজান, আমি জানটা লড়িতে পারতেছি না বাজান, এর লাগে একটু জিরাইতেছি বাদেন। পরে আও ইত্যা কইলে সারা রাইতে নাচবেন, আপনি মনে করছেন আমি ভুলে গেছি কেবা, ভুলে গেছি কে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। শোনেন, পরে কাতারে এক বড় লোকের, বড় বিজনেসম্যান আর কি, আমার দাওয়াত করছে, বুঝছেন নি। পর আমি গেছি, যাওয়ার পর আমার কইতেছে হুজুর, আমি কয়েক কোটি টাকা পাইতাম একজনের কাছে, এই দেশের পুলিশ অনেক লোক লই, আমাদের দেশের লোক লই আমার চিটাগাং, অনেক চেষ্টা করছি, টাকাটা উদ্ধার করতে পারছি না। পরে লাস্টে চিন্তা করলাম দেখি কি করা যায়। পরে বোয়ান বাইরের 12 জন লইয়া টাকাটা উদ্ধার করছি, বোয়ান বাইরের। পরে কইলাম যে কিও খালি বোয়ান বাইরের কোন ঝগড়া লাগে আরেক ডিস্ট্রিক্ট হলালে গায়ে গায়ে এটা বনবাড়ি লিখে চালাই দেন আপনারা, বনবাড়ির বাড়িতে কামে লাগেনিও, এ লাগেনি বনবাড়ির যেন যেন আমার বনবাড়ির কথা কই মারা বাজরে কই বেড়াইতে মেজাজ গরম, দিল নরম, 10 টাকা থাকলে 20 টাকার কাম করে, কথা কন ঠিক কিনা? টিয়া না থাকলে মুখটা তো আছে, মুখটা তো বুঝাই দিই কোটিপতি। কালকে কইছি যে আমি 2.5 কোটি টাকার মালিক, হিসাব করে দেখলাম। পরে বেড়াইতে আরে বাবা রে, না আমার কিডনির দাম, বাল্বের দাম সব মিল্লা ধরছে, সব মিল্লা ধরছে। ডাক্তার তো বই রয়েছে, নিপু ভাই ওনারে তো পুরা খেলায়, কথা ঠিক নেই বলছেন না। পরে দিয়ে যে ইচ্ছা মতো লেখতেছে, আইতাছে তোমার, আমি জানি হিসাব দিছি, আর বাকিটা দিতে পারছি না। সবচেয়ে কত হলে যে শ্বাসটা যায়, এই অক্সিজেনের দাম দিতে পারবো কেউ আপনার আইসিউ আসেনি, আছে একদিনে কত 60,000, ওই শ্বাস টাস লাগবো আইসিউর ভিতরে 60,000 টাকা। এটা কারণ আছে, আমি আবার কয়েকদিন আগে দেখছিলাম ঢাকা একজন ঢুকাইছিলাম রুগী, আজকে যে জানাজা করছিলাম ওনাকে আইসিউতে ঢুকানোর পরে 58,000 টাকা নিয়েছিল ডায়ালিসিস সরকারের। হ্যাঁ, তো ওই একদিন রাখছে 60,000, শ্বাস ফালাইতে পারে না, লাগাই রাখছে 60,000। আর এখন যে আমরা সবাই মিলে মাগনা শ্বাস ফালাইতেছি কি আরামে, হিটা তো হিসাব দিতে আমি পারছি না। এর লাগে তো বাংলা 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকলো, আল্লাহর শুকরিয়া আদায় হবে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। ঠিক কি না বলে ভাইয়ের আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তুই যে ডাইল খাওয়া ওষুধ কইছি আর কি মারহাবা হেমনি মাইরাল কারণ তো 4টার সময় ফোন দেখো হুজুর কটার সময় আইবেন পরে আমি তো গাড়ির মধ্যে আছি হুজুর একটা ভিডিও কল দিতাম আমি তো মসজিদ এটা তো অন্ধকার আছি কই লাইটটা জ্বালাই তো ভাবলাম যে কালকা যেহেতু আমি হের মন খারাপ করে তো লাভ নাই যা করো সৃজনাই যাক তার আব্বা দুনিয়াতে নাই আইসা শুনলাম আল্লাহ যেন তার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দা আমিন কর আর জোরে কোন আমিন আরে বাবা হাসি খুশি যাই করি একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে কিছু পুঁজি তো রাখতেইব কারণ কবরের ভিতরে কি তার বন্ধু বান্ধব কেউ যাইতো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর সেই দিনটা কেমন হবে যখন তোমাদেরকে ওই ময়দানে একত্রিত করা হবে যেই দিনটা সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলবেন ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন কাউলুল হক وله الملك يوم ينفخ في الصور আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমানটারে বানাইছে এই বিলকিন দুয়ার বানাইছে একটা খেয়াল কইরা দেখেন এই ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের বাইন্ডিং দিয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা প্রথম আসমানটা সাদা দিয়া বানাইছে দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে এরপর আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে এরপর আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে এরপর আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা এই বন্ধুরে ও বিলকিন দুয়ার বাবা এত ভারী আসমানটা আল্লাহ একের পর এক বানায় রাখছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা ওই আসমানের ভিতরে চাঁদ আছে ওই আসমানের ভিতরে সূর্য আছে ওই আসমানের ভিতরে গ্যালাক্সি আছে নিহারিকা প্লুটো ধূমকেতু ছায়াপথ উল্কাপিণ্ড এমন গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ সাজায় রাখছে এই আসমানটা যে এত ভারী আসমানগুলো 7টা আসমান আল্লাহ ঝুলাইয়া রাখছে একটাবার তাকায়া দেখেন আমার আল্লাহ ওই আসমানে একটা খুঁটিরও ব্যবহার করে নাই খুঁটি আছে এত সুন্দর জমিনটা আল্লাহ বানাইছে এই জন্য আল্লাহ বলছে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথভাবে বানাইছে এত সুন্দর আসমান কেন বানাইছে একমাত্র তোমার আমার জন্য বানাইছে আমি তুমি যেন সূর্য থেকে আলো পেতে পারি চাঁদ থেকে কিরণ পেতে পারি জমিন থেকে ফসল পেতে পারি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একটা ওয়ার্ড লাগায়া দিয়ে আমাদের কলিজার ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে কি ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন এ যুবক এরপরে আমার আল্লাহ কয় ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস সূর এই জমিনটা একদিন শেষ হয়ে যাবে
একটা ফেরেশতা হুকুমের জন্য সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। এই সিংহাটা যখন ফু দিবে সব লন্ডভন্ড হয়ে যাবে। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, সব যে লন্ডভন্ড হয়ে যাবে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যারা ঈমানদার হবে এরা কিয়ামতের ভয়াবহতা টের পাবে না। কেমনে? কয় একটা সাইড দিয়া পৃথিবীর এক প্রান্ত দিকে একটা বাতাস আসবে, বাতাসটা আইসা সব ঈমানদারের বগলের নিচে বাতাসটা লাগবে। বাতাসটা লাগার সাথে সাথে পৃথিবীর সব ঈমানদাররা ইন্তিকাল করে ফুলের বিছানায় ঘুমায়া যাবে। তাইলে কিয়ামতের ভয়াবহতা দেখবে কাফের, দেখবে আকাশটা খণ্ড হয়ে গেছে, ইজা সামাউন ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে গেছে, ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো খুলে খুলে পড়ে গেছে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের ভিতরে যত ধরনের সমুদ্র আছে রে বাবা, সব সমুদ্রের ভিতরে সুনামি তৈয়ার হয়ে যাবে। এমন একটা সুনামি তৈয়ার হবে, অশান্ত নদীটা অশান্ত হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনটারে পাহাড় দিয়া পেরেক বানাইছি, কিন্তু কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। আর উড়ে যাওয়ার পর শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এখন শান্ত জমিন যদি অশান্ত হয়ে যায় তাইলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলা ফড়িং এর মতন আকাশের মধ্যে উড়তে থাকবে। কথার কথা বলতেছি, এই যে বিলকেন্দুয়ার পোলাপান উইরা যাইয়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা পড়বে। কথার কথা বলতেছি, মানুষগুলা ছিটকে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। কিয়ামতের পূর্বে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজা বের করে দিবে। মানুষের সামনে স্বর্ণ গাট্টি গাট্টি পরে থাকবে, কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। সবার মুখের মধ্যে একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব মানুষ বলে, কি হইল কি হইল? আসমানটা কাঁপে কেন? জমিনটা নাচে কেন? সমুদ্রের পানি ডালভানা করে কেন? মানুষ উড়ে যাচ্ছে কেন? রাসূল বলেন, সেই দিন জমিনটা যে একটা কাঁপুনি দিবে, ওই দিন কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 6 মাসের গর্ভবতী। ওই জমিনের কম্পনের কারণে 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, নিচে দিয়া রক্ত বেসে যাবে। মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল? ও কি হইল বুঝো না? কুল্লু মান আলাইহা ফান। যেই রব, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে যথাযথ বানাইছে। আল্লাহ বলে কুন ফায়াকুন, যিনি হও বললে হয়ে যায়। সেদিন বলবে ইয়াউম ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন ওই ফেরেশতা নাম হলো ইসরাফিলকে বলবে, সিংহায় ফু দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, একটা ওয়াজ করলাম আজকে, বহুদিন পর পুরা তাফসীর স্টাইল করলাম, পুরা বুঝাইয়া দিলাম ওয়াজটা। আমার জীবনের শেষটা কি হবে, পৃথিবীর শেষটা কি হবে বুঝাইয়া দিলাম। তবে একটা জিনিস বুঝার বাকি আছে। মানুষ যে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল? সব নাচতেছে, ওকে ঠিক আছে। রাসূল যে একটা হাদিস বলছে, সেই দিন 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে জমিনে পড়ে যাবে, এটা বাকি আছে। মাকে জিজ্ঞেস করবেন, মা ডেলিভারি কেমন জিনিস? বাবারে কিছু বলবা?
আসুক না, আমি তো আসি, আসুক আসুক, সমস্যা নেই। কি আপনার কষ্ট হইতেছে নাকি? আর 10-15 মিনিট বাড়ালে কি অসুবিধা দিব? মানে অসুবিধা হবে নাকি আপনারা? আজকে আমার দ্বিতীয় কোনো মাহফিল নাই, তা আপনারা আজকে আমার দিনে কোনো মাহফিল রাখি নাই, রাত্র মাহফিল রাখি নাই, প্রতিদিন 3টা মাহফিল করি। আমি কত আজকে 3 ঘন্টা না, তো লাস্টের ঘন্টাটা তুমি চালাই যাও আর কি, ঠিক আছে? আমি আসি, অসুবিধা নাই, তুমি একটু সহযোগিতা করো, ঠিক আছে? গরমে জানটা বাড়িয়েছে, এবার বাতাসটা আছে আজকে। মারহাবা জোরে কন্যা কি লিগে? হ্যাঁ, দেখুন টান দিতাম না। তুমি যে এই সাউন্ডটা চিকন কর, একটু মিষ্টি কর, জানোস তো আমার মশলা লাগে। আমি তো ওয়াজই কই মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই লাগাই দে মশলা। আও আমি তো এলাকাতে ওয়াজ করতাম আইছি, এখন যদি আমি বাপ ধরে কথা কইতে কইতে না, বাবার এই শুদ্ধ ভাষা লইছে রে। অন যদি আমি নতুন বাপ শব্দের কথা কইতে লিখবেন যে ও তাই আগের মতন একটা বাপ ধরে দি, আমার সানো নই বালা কই দূরু মমতা জেলা আজকে সারা সারি নাই, এই লোকটা আছে দিকে ওয়াজ করতেছি, এই দেন গণ্যমান্য ব্যক্তি বসে রয়েছে, এই মুরব্বিটি দেখলে না ওয়াজ করতে ভালো লাগে, কথা কন ঠিক না বেডে? মাহফিল একটা দোন লাগতো না, মাহফিল দেওয়ান লাগবে না, একটা মাহফিল তাইলে বন লাগতো না। এই সিয়ন করে একটা ইকুদেস না, ব্যবসা ভালোই শিখছ, এইভাবে চালাইলে 50 বছর চলতে পারবে বাবা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি। আমি হাত তুললে সবাই যদি একটা হাত তুলতেন খুশি হইতাম, বলেন না? একটা হাত তুলেন না সবাই। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে অন তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরান ওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আরে দে আসো 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 ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের সবাই সবাই তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ পাল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু জবান খুলে কন্যা আল্লাহু আকবার একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যখন পৃথিবীটা কম্পন হবে তখন মানুষ মহিলাদের পেট থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে মায়ের প্রসবের সময় কষ্ট কেমন এটা দাইমারে জিজ্ঞাসা করলে বলতে পারবে ও দাইমা আমি যখন মার পেটে ছিলাম তখন মার অবস্থাটা কেমন ছিল তখন দাইমা বলবে তুই যখন মাঝে মাঝে তোর মায়ের পেটের মধ্যে লাথি মাইরা যন্ত্রণার কষ্টে পাচ্ছ যন্ত্রণার মধ্যে বাসায়া দিয়েছিস তোর মা বারবার বলছে আমার হাতের মধ্যে একটা ছুরি দাও এই জীবনটা আমি রাখতাম না আগে যদি জানতাম আরে এই সন্তান পেটে নেওয়া এত কষ্ট জীবনেও পেটের মধ্যে আর বাচ্চা নিতাম না এমন ভাবে মা বারবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে যুবকের দল এই কম্পনে যখন কম্পিত হয়ে যাবে তখন মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে এমন অনেক মা পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর শ্বাস ফালাই না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কাঁদে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী আর কান্না নড়াচড়া করে না কিন্তু এমন খবর পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়ার দিকে বিদায় হয়ে যায় কথা কোন ঠিক কিনা যুবকের দল আল্লাহর হাবিব বলি ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার সম্মান আল্লাহ এমন বাড়ায়া দেয় ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় ওই মহিলাটার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরা আপন কইর যতন মা তোরা আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম শুধু যুবকদের জন্য আমি প্রসঙ্গটা একটু পাল্টাইছি যুবক অধিকাংশ যুবক মাকে বাদ দেয় না অধিকাংশ যুবক মাকে সম্মান দিয়ে কথা বলে না অধিকাংশ যুবক মাকে পুরা ডিপ্রেশনে রাখে অধিকাংশ যুবক মা বাবাকে জিম্মি করে ফেলে রাখছে কথা কোনো ঠিক না সবাই বলেন মা গো তোমার মতো নই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি
আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও যুবক, পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, মায়ের কদমের মধ্যে তোমার ঠোঁট লাগাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? আর জীবনে যদি কপালের মধ্যে শনি আনতে চাও, তাইলে মনে করো মার মনে কষ্ট দিলে শনি ডাইকা আনতে হবে না, তুমি শনির সাগরে ডুববা যাইবা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি যুবকদেরকে বলি, পায়ে হাত দিয়ে বলে, তাহিরিকে যদি 1 মিনিট, এই যে 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে স্টেজে বসছি, মনে হয় যেন কেবলমাত্র বসলাম। একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলতে চাই, আমি তাহিরি যখন কোন কথা বলবো, মনে রাখবেন কথার ভিতরে কিন্তু আছে। আপনি মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন। আপনার মতো মুরিদ আর ভক্ত তাহিরির দরকার না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কথা কোন ঠিক কিনা? সাবধান বইলা দিয়া যায়, তাহিরিকে পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদি আমার ব্যবসা না। আমি ওই মুরিদকে ভালোবাসি যেই মুরিদ তার মা বাপকে ভালোবাসে। আর যেই বিশ্বাস কইব, আরে মা বাপ কি কবর যাইব, মা বাপ লাগতো না, আমি তো আছি, এটা বিশ্বাস না, এটা সকাল বেলার পেশাব। কেউ রাগ করছেন নি আপনারা? আবার আমার কথা ঠিক আছে নি? অ্যাকশন, অ্যাকশন, পরিষ্কার কথা। আমি কিতা করে, তুমি নামাজ পড়ে কিতা করবা, মক্কা মধ্যে হজ করে কিতা করবা, ঘরের মধ্যে মা বাপ রে কান্দাইলে। আরে ওহন মা বাপ লাগে, এমন এক সময় মা বাপ গেলে গা বড় মাছের মাথা লইলে মার কথা মনে হইব। আরে থাকতে খাওয়াইলাম না রে, করলাম কি তারে, করলাম কি তারে। বাপের থেকে টেহা পয়সা গোপন রাখছিলাম, আহা বাপের টেহা দেয়ার না দিয়ে টেহাটা দেহাই দিতাম। এমন এক সময় কিন্তু আসবে। আমি কিন্তু খুব পরিষ্কার কথা বলি, আমি এখনো এই বাংলাদেশের মধ্যে চলতেছি যে আমার কিন্তু এলেম নাই। আমি কিন্তু কোরআন হাফেজও না, দেখছেন না, আয়াত ফিরে চালাইছি। আমি মুফাসসির না, দেখেন না অর্থ করে সমান করে লইছি। অর্থের কোন সমস্যা হয়েছে আমার? আমি যে অর্থটি তুলছি সমস্যা হয়েছে? আমি কিন্তু কেমনে জানি কয়ালাই অন হিসাব মিলাই দিয়ে আসলে এটা ওই ব্রেন না, এটাই হান্তিকা আইছে, এটাই হান্তিকা না, হান্তিকা আইছে। ইয়ান আমার মার ফ্রেম আছে। কথা কোন ঠিক না বেটি? এটা অটো হয়ে যাবো যদি এই জায়গাত মার ভালোবাসা না থাকে। এটা অটো হয়ে যাইব যদি এই জায়গার ভিতরে আমার মুস্তাফার মোহাব্বত না থাকে। এটা মোহাব্বত বুঝে না। মা বাপরে খাওয়াইলে আর বড় বড় মাছ খাওয়াইলে মা এটার পাগল রে। বড় বড় মাছ আনলে মা কইলে ফুট অতলাটে এত মাছ আনছ কিছু অবস্থা। আমার বাপে কইতে ফুট 10টা হইলে 3টার কাম করে আর 7টা রাইখো, সময় কাজে লাগবো। কথা কোন ঠিক কিনা? মা বাপরে হিসাব দে, ওই একটু জ্বর উঠলে মা বাপরে প্যারাসিটামল দে, জ্বরটা যেটা বাইরে জায়গা এর বড় ওষুধ আর দেয় না। তোমার না প্যারাসিটামল কালকে কিনা দিছি 100 টাকা দিয়ে, আর 1 কেজি আঙ্গুর ফল দিয়ে মনে করছে হ্যাঁ 150 করে লাইছে। জুন্নুন মিস্ত্রি কইছিল যে আমি যে মারে কান্দলে হজ করছি, আমার এটা মার ঋণ শুধুই শুনি। কইছে মার একবার না একাধিকবার যদি কান্দলে হজ করো, দুনিয়া থেকে আওয়ার সময় মার কলিজাতে লাথি মাইরাইছিলি, এই লাথিটা ঋণও শোধ হইছে না। আর মাঝে তোর দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের ঋণও শোধ হইছে না। আর তুমি আইছো এবার ঈদের মধ্যে দেখছেন না, বড় কাপড়টা কিনছে 5000 দিয়া, মাঠটা 1500। আবার অনেক সময় কাম্মা আপনারটা মনে নাই, আর বুয়াই তোরও আহল কম। এরা না কইব জামাইডারে যে যাই করেন না আমার দেন আর না দেন, আমার শাশুড়ি কাপড়টা কিন্তু একটু বালা দেখা কিনবই না।
বউরা ঈদের দিন যদি আমি যদি নতুন কাপড় না কিনতাম আমি কিন্তু কিনতাম না, তাহলে কি শাশুড়িটা কি খুশি হইতো না? ও মা গো, আমার বউ কইছে আমি না পড়লে আমার বউ পড়তো না, আমি পড়ু, আমার বউ পড়বো। এই মহব্বত কি সমাজ হন আছে? আমার বিরুদ্ধে ইদানিং কিছু বয়াইতে লেগে গেছে গা, খালি হলে হালি ওয়াজ করে নালি শাশুড়ি খেত না, শাশুড়ি যে অনেক সময় বয়াইতে কিছু আপনি এটা করতে না। আমি কি হয় এটা তো একটা কতই তো শাশুড়ি তো তোমাদের বয়স ছোট তো এর লাগে কইতারি না। তুমি তো ভালো করতে কইছ মা, মা ওই মা দমক দিল, মা ওই কথা কোন ঠিক না বেঠে? তুমি যদি তোমার শাশুড়ির লোকে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার শাশুড়িকে উজুর ভানি বানায় দাও, তোমার ছেলের বউ যেদিন আসবে সেই দিন তোমার জন্য তাহাজ্জুদের উজুর পানি বানাই দিবে। আর তুমি যদি তোমার শাশুড়ির বৃদ্ধাঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমার আইসা পায়ের আঙ্গুল দেখাইব, চোখের পানিতে নদী নালা বাইব, করলাম কি করলাম কি। আরে যেই বউটা আইসাই শাশুড়ির দিকা জামাই ডারে লইয়া, আর মুখটা অনেক খারাপ লাগলো, বুঝছি তোরা কি বালানি। যেই বউটা আইসা ওই শাশুড়ি কুল দিকা নিজের জামাইটারে আলগা করবার লাগে ষড়যন্ত্র করে, এই বউটাই একদিন দেখবেন ফুতের বউর লোকে মিললে থাকবার লাগে সর্দার ধরব। ওয়াজটা বুঝছেন নি? মানে ওয়াজটা বুঝাইতে পারছি না আমি। যেই বউটা নতুন আইসই ফরাফানি দিয়া জামাইটারে আলগা জুদা করবার লাগে, হেরা কিন্তু প্রথম ষড়যন্ত্র লিড হই। প্রত্যেকটা মহিলা বিয়া আইলো কেমনে হলে আলগা হইব, তোমার ভাই বউডা কইছে, তোমার ভাই হিডা কইছে, তোমার বই নাই সর্দারি করে কেমনে শুধুমাত্র রাজনীতিটা খেলবো সংসারটার ভিতরে। ভাবে এরার ফেজ যেই কঠিন ফেজ, এরার ফেজ যেই কঠিন ফেজ, যেই ফুলাডা এই যে গরমটা আইছে না, কিছু এই গরমটা যাইছে, গরমটা আইছে না, এই গরমটার ভিতরে কোনো বইতে যায় কোনা, কোনো মা শাশুড়ি যায় কোনা, বউ গো একটা ফ্যান আছে নি দৌ না, কারেন্টের কাছে চার্জার ফ্যান, ক হিটা চার্জ নাই। পরে ফুতে আইসা আয়া কি থাকো গরম হইতে তুমি ফুট দিছো কোনা, বউর কাছে গেছলাম, বউ কইছে ওই আর বলে চার্জ নাই। পরে তাই গেছে যাইয়া দেখে টিপটা দেওয়ার পরে চার্জ অকর 4% হয়ে রইছে। ঠিক আছে, তখন কইছে তোমার যে আম্মা বলি কইছে ফ্যানটা দিতে, তুমি বলি কইছে চার্জ নাই। ও আচ্ছা, তোমার কাছে কই দিছে লাগাই দিছে, নো আমারটা নিয়ে দো, হিটো নিয়ে দো, হিটো নিয়ে দো, যাও। মানে কিছু প্রকৃতির মানুষ আসেনি এরকম, কিছু প্রকৃতি আসেনি এরকম। আও মুরব্বী বেড়া কস্তা তো বেড়া, প্রত্যেকটা ঘরের ভিতরে সমস্যা। যে শখ করে ফুতের বিয়া করে বউ আনছিলা, এই শখ করে কি খাওয়াইছে একদিন? হ্যাঁ, বাপটা কোন আর শরমে কোন বেড়া শরম আছে দীক্ষা। আজকে যদি বাপটার 150 টাকা একটা শাড়ি কিনে দিত, বিল কেন্দ্র বিরোধী করে দোকানে বয়ে বই কইতো আমার ফুতে আইনা দিছে। কথা কোন ঠিক নিও? এটা সব বুঝাইতে পারতাম না। শুনেন, অনফুতে কিতা করে জানেননি? অনফুতে যায়া মার কাছে যায়, একটা ফেস লাগছে না ঘরের ভিতরে কোনো একটা দুন্ডুনিয়া তালাও ফেস লাগছে না, অনফুতে গিয়া মার কাছে তুমি কি লেগে তোমার বউর কাছে চাইছো, আমার কাছে কইতা আমি তোমার ধরো রাইনা দিতাম, তুমি কি লেগে তোমার বউর কইছো? আচ্ছা কোন এই ফুতের কথা কিতা হইছে? হে বিয়া করছে না বিয়া বইছে? আমরা সত্যি করে কোন হে বিয়া করছে বিয়া বইছে? আমিলে কইলাম মিলে দুইটা নি, দুই দে, দুই দে। তুই মোবাইল, আরে মোবাইল বলে তুই ফ্যানের মধ্যে চার্জ লইয়া ঘরে কোনা তুই দেখা এই ফ্যানের বাতাস খাই, আবার এই ফ্যানের বাতাস লাগাইতে দুনু না দে তুই হাত লাগো ঠিক না? ওয়াজ আমার মতো ভাগলো হইতি ওহনো আমার ভাই বোনে এক জায়গায় তেরিমিরি কল লইব, আমি ঠিক থাকি। সাবধান, খুব সতর্ক, খুব কষ্টের সংসার, খুব সাবধান সয়া দিলাম। রাজনীতি খেলবা না, কি লাগবো আমরা কাছে কইবা, কিন্তু মিল্লা মিশা থাকবা। কথা কোন ঠিক কিনা? আমি বউরে দোষী না, দোষী হইল ছেলের। হে যদি ঠিক থাকতো বউরে বউর বুঝ দিলিলে, মার বুঝ দিলিলে। হে বিয়া বইছে দিকা পুরা বউর কাছে মুরিদ, তুমি সেটা কই না ওই দেখ মুরব্বী বেটা হাত তুলে গোষ্ঠটা মিলছে নিও, আরে বেটা হাত তুলে কোনা বাবা মিলছে নি মাস্টার।
অকরে ওয়াজটা জায়গা মতো আজকে মিলাই দিয়ে গেছি। খেতেরিডা কথা কনে, খেতেরিডা নাকি লাইলো ভাঙ্গে? খেতেরিটা খেতেই ভাঙ্গে, মান জাদ্দা বাদাদা যে চেষ্টা করে সে পায়। কামাতা দিনু তু জানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কি না বলেন? ওয়াজ ভাল লাগলে না লাগলে নাই, হক কথা কইয়া যাবো, দাওয়াত করলে করবো, না করলে নাই। মা বাপরে কষ্ট দিব, বাপরি কিশোর ভাই বলতে যায় লাউলিয়া যা, লাউলিয়া কি লইয়া যা, অত্যার হইল মাছটা লইয়া ফিরে কাছে যায় বাজার গাতার হিচ্ছিলাম, একটা হইলে পাইছি, নিয়ত করছি আমনের লাগিয়া। পিসাব ও আচ্ছা ঠিক আছে, তোমার আম্মুর কাছে দাও। আমি কইলাম তুই যে লইছ তোর আম্মারে দিছত নি। পিসাব যদি কইতো যে তোমার আম্মারে লয়া আগে খাও, আমারে খাওয়াল একটা হইল পাইছ, এটা তুমি তোমার বাপ মারে লয়া খাও। যদি ফিরের বাইর থেকে যদি ফিরের হুকুমটা ভাইয়া ফুল আড়া যদি মনে করেন যে হইল মাছটা বাইর করে দিত, মা কইলে পুত্রে তোর ফিরের বাইর থেকে হইল মাছটা ফিরাই দিছে, আমি খামো ফুট, তোর ফিরে যে কইছে আমার খাওয়ানো হইছে, ফুট নিজে রান্না কইরা দিয়া দিব, তুই নিয়া তোর ফিরে লইয়া খাইবে, যা ফুট। আরে মা তোকে পুত্রে আঙ্গুর ফুলটি কোন সমান ছত্রে, কমলার দিয়ে হালদি বই রয়েছে জানালার গুড়া দিয়া দেখছি না কোন সমান চত গড়ে দিয়ে ঢুকছ হাইলাতে ওখানে দেখতেছি ওই গড়ের কোনা দেয় এই সুলকা মুলকা ফুল রয়েছে কোন সমান চত্রে, কোন সমান চিকিতে হ্যাঁ তাকে ফোন দিলাইছে যে দরকার খুলো জানালাটা খুলো, কিছু কমলাঞ্চি লো লো লো। তখন মা করে পুত্রে ভূত খাওয়ানোর সময় তো খাইছিলাম না রে ভূত, এই পুরা বৈশিতে খাইলাম হইলে তুই যদি আমার কাছে দিতে, আমি কমলার সিরাটে যদি ভাগ করে করে আমার নাইনাতে দিতাম রে ভূত, আমার প্যারাসিটামল আর বড়ি লাগলো নইলে আমার শরীরটা সুস্থ হয়ে গেল বলে। এর বেশি কিছু কিন্তু মা চাস, এর বেশি কিছু মা কামনা করে। সারাটা জীবন ফুতেরে ফুতেরে ফুত ফুত করতে 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 এই বুড়া বেটার শরীরে রক্ত পানি করে রয়েছে। তখন জিগাইছে কিতা অত টাকা খরচ করছেন কি লেগা? না আমরা ফুট বড় হইব, আমরা একদিন বড় হয়ে গেলে আমরা তখন জামু কই বেকারে ফিরে তখন শরীরে শক্তি থাকতো না, আমরা ফুতে দেখবো। ওই ফুটটা যখন বড় হওয়ার পরে মা বাপরে যখন লাতিটা মারে, তখন মা বাপ এই দুঃখ থোয়ার আর জাগা পা না। এখন হাসরের মাঠে রাসূল বলতেছেন, যেই সমস্ত মানুষ মা বাপরে কষ্ট দিব তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল পরাইয়া দেয়। একজনকে সবাই মিলে ঘুমাই গেছে, হে ওই মারে বাদ দেনা, হে ওই মারে বাদ দেনা, হে টাট না বেডা মারে মনে ভালো রাখছে এক জায়গা, তুই আরেক জায়গা বুঝতে লাইছি। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি। যদি আবার এলাকার মধ্যে আবুল হোসেন তাই না পরে যে হুজুর আমার নামটা লইয়া গানটা গায়ে গেল, এর লাগে আমি আবলুসন নোয়া খাইলে বাসা মারছি। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলুসন, বউ তোর হাসুস দেব বউ বউ কোনদিন মাত্র নারো, তোর ফিটা বোঝাই সাথে বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন। আসলে কি আফনিব? বউ তোরে ভালোবাসিব, আসলে বাসবো। বউ তোরে ভালোবাসিব, সুপার মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। এই আসল কথা শুনেন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, ঠিক না? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর যেন তেন একটা গেলে তিনটা আইব, বউ ইচ্ছা আবার তিনটা বিয়ে করিস না গেলাম, বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ।
না এটা কি রে কইছি বউ ভাগলে বেটা আছে না আমি কই বেড়ার মতো বেড়া হইলে বউরে বউর ভালোবাসা দিব মারে মার ভালোবাসা দিব মারে খুশি করতে যাইয়া বউরে বেজার করন যাইতো না বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করতে পারতো না যেই বেটা মারে মার বুঝ দে বউরে বউর বুঝ দিয়া সংসারটা সুন্দর করে সাজায় রাখতে পারে এইটাই বেটা কথা কোন ঠিক না বেঠে এর লাগে আসতেছে আর কি যারা বুঝছেও বুঝে না জানে না সব বুঝে কিন্তু হিয়া না মুরিদ বিয়া করছে না বিয়া বইছে খবরদার শান্তি পাইতা না কারণ পৃথিবীতে সবার দুয়ার মাঝখানে পর্দা থাকে মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না দোয়া করলো কবুল বদদুয়া দিল কবুল কথা কোন ঠিক কিনা আল্লাহর ইবাদতের পরেই কথাটি বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আমার ইবাদত করো মা বাপের খেদমত করো তাইলে ইবাদতের পরেই আল্লাহ খেদমতের কথা বলছে এই খেদমত আমরা চাই কি চাই না আরো জবান খুলে চাই কি চাই না তবে আরেকটা কথা কইতাম নি বাজান এখানে ম্যাক্সিমাম যুবক বেশি যুবক রে ও যুবক তোমরা কিন্তু ফরাট টেবিলে মন নাই একটু বড় হওয়ার পরে হাতের মোবাইল অ্যান্ড্রয়েড সেট না দিলে তুমি পড়তা না মা বাপরে জিম্মি করো এই জন্য আজকে দেখা যায় মোবাইল নেওয়ার ভাষাভাষী অনেকের হাতের মধ্যে বাবার ট্যাবলেটও নেই নেশা আসেনি এই নেশা কি চলবো এই নেশা চলবো বলেন বন্ধ হইছে না বন্ধ বাবা ইয়াবা দেখো ইয়াবা বন্ধ কো বন্ধ দেখো ইয়াবা মনে জিয়াবা দিবার লাগিতেছে মনে হচ্ছে বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত চুগলখুরি এই চুগলখুরটা কিন্তু মারাত্মক এই চুগলখুরের ধরার মতন কোন সুযোগ একবার 99 ভাগ ভালো মানুষ এক ভাগের দ্বারা পুরা গজব কইরালা যেমন মনে করেন যে বড় হরন থেকে একটা মেয়ে দেখতে আসে বিলকিন্দুয়া আওয়ার পরে দেখেন মেয়ে দেখলে তো পাশের ঘরের মানুষ জিগা কি গো এই ঘরের মেয়েটা কেমন জিগা নাও পরে জিগাইতেছে কি গো এমুকের মায়েরা তো আমার ছেলেরে দিয়ে নিতাম চাই তুমি কি তাকো কোনা মেয়েটা কোরআন তেলাওয়াত করে রিপোর্টটা বালা না খারাপ মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বালা মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা কইরা চলে জীবনে উচ্চ বাক্যে কথা কয় না ঝগড়া করে না খুব শান্ত প্রকৃতির তাহলে শেষ বিয়ার হইব নি এখন কিন্তু লাস্টে সারাদিন দেখছি ফোনে জানে কার লগে কথা কয় ওহন বিয়া হইব নি কাজী সাহেব একবারে দিছে বরাকবার 99 ভাগ আইনার কারিগর এক ভাগ দিয়া পুরা 99 গজব এর চুগুল করে এগুলার থেকে সাবধান থাকবেন ঠিক আছে রাসূল বলছেন কবরের ভিতরে ম্যাক্সিমাম 2 শ্রেণীর মানুষের আযাব হবে বেশি এর মধ্যে এক শ্রেণী হলো চুগলখোর আরেক শ্রেণী হলো প্রস্রাব করে যে পবিত্রতা অর্জন করে না হাসতে হাসতে নাপাক অবস্থায় থাকে যে ঢিলা কুলুপ ব্যবহার করে না একবার অপবিত্র অবস্থায় থাকে এদের কবরের ভিতরে আযাব হবে বেশি যারা পবিত্রতার ব্যাপারে উদাসীন আর যারা চুগলখোর করে আমরা দেশের ভিতরে যত দোকানপাট আছে ম্যাক্সিমাম দোকানপাট হইল চুগলখোরের ফ্যাক্টরি এজন্য রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ এখন খালি থাকে বাজার এখন ভরপুর থাকে রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত রাসূল বলছেন মার্কেটের ভিতরে মহিলা সংখ্যা বেড়ে যাবে ঈদের মধ্যে আমরা বেড়াইতে গিয়ে মার্কেটে ঢুকতাম পারছি না বেড়াইতে জামাই যারা জামাইত্র কই দেখে রাখেন স্বামীরা দেখে রাখবেন স্ত্রী কই যায় ভাই দেখে রাখো বোন কই যায় ঠিক না বে ঠিক মা বাপ দেখে রাখবে সন্তান কই যায় যার যার দায়িত্ব যার যাকে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে নেশা কি চলবে না বন্ধ হবে এখন বলেন নামাজ চলবে না নামাজ এবার চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত খেদমত সোহবত মিলাদ কিয়াম দরুদ সালাম গাঞ্জা কিতা কইছে বাস মন থাকবনি বাজান
কেন বলছি এই কথাগুলো? কিয়ামতের ময়দানে সবগুলোর হিসাব দিতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব হাসরের মাঠে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা সবাই আমার সাথে একটু জিকির করতে পারবেন ইনশাল্লাহ? পারবেন? তাহলে আমার হাতের লেখা একটা গজল গাই, মহরমের গজলটা পারবেন সবাই? মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, সবাই মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা তো অনেকে জানেন না, বাংলাটা বলে দিচ্ছি। ইমাম হুসাইন কারবালা যায় বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। ঠিক না? खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, कपाले चिलो मुर मुकद्दर में है हाओ जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলা হইল কি জানেননি? বাংলাটা হইল কোনটা? উর্দু গজলটা কোন গেছি? আল্লাহ জানে, ইমাম হুসাইন বলতেছে আর কি, আল্লাহ জানে একে মন মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। আমরা আহলে বায়তকে ভালোবাসি,
আমরা পাকে পাঞ্জাতনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসি। মনে রাখবেন, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তারা হলো শিয়া, যারা আহলে বাইতের বিরোধিতা করে তারা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। চলে বলুন ঠিক না বেঠিক?